হ্যালো এভরিওয়ান, আমি অনুময় ইজি ম্যাথ চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের করাবো রিজনিং এর খুব ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা হচ্ছে লেটার সিরিজ। লেটার সিরিজের রিজনিং গুলো তোমরা দেখে হয়তো অনেকেই ঘাবড়ে যেতে পারো। আগে যাই হয়ে থাকুক না কেন, আজকের ক্লাসটা যদি তোমরা পুরো করো, এরপর থেকে লেটার সিরিজের অঙ্ক দেখা মাত্রই তোমরা সলভ করবে, তাও আবার 2 সেকেন্ডের মধ্যে। শুধু ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত করো, করলেই বুঝতে পারবে কত ইজি লেটার সিরিজের অঙ্ক। তোমাদের দেখে অনেক কঠিন মনে হতে পারে, কিন্তু শুধু আজকের ক্লাসটা করো, লেটার সিরিজের রিজনিং গুলো এরপরে ঝড়ের গতিতে করতে পারবে। শুধু ক্লাসটা আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত করো। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে নিও। আসো আমরা দেখে নিই। আমি প্রত্যেকটা রিজনিং করাবো, রিজনিং এ কি লজিকটা লাগছে বা কোনো লজিক ছাড়া হচ্ছে, বা কি কারণে আমি অপশনটাকে চুজ করছি, বা কোন অ্যান্সারটা হতে পারে, তার পুরো কনসেপ্ট আমি ভিডিওর মধ্যে রিজনিং করাতে করাতে, কোশ্চেন সলভ করাতে করাতে দিয়ে যাব। সেই কারণে তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখো, তাহলে তোমরা পুরো বুঝতে পারবে, এত ভালো করে বুঝতে পারবে। এরপর থেকে লেটার সিরিজের রিজনিং দেখা মাত্রই তুমি করতে পারবে। ফার্স্ট কোশ্চেনটা আমার কি আছে দেখো, এ বি ড্যাশ এ এ ড্যাশ বি এ ড্যাশ বি বি ড্যাশ এ বি বি এ। যখন এরকম রিজনিং থাকবে, ফার্স্ট কাজ হবে তোমার কতগুলো অ্যালফাবেট আছে গুনে নেওয়া। অবশ্যই ড্যাশটাকে শুদ্ধ, ড্যাশগুলো দেওয়া আছে মানে ড্যাশগুলো তো একটা করে অ্যালফাবেট বসবে, এটা তোমরা ভালো করে খেয়াল রাখবে। ফার্স্ট কাজ অ্যালফাবেট কাউন্ট করা। 1 নম্বর স্টেপ হবে কাউন্ট, অ্যালফাবেট কাউন্ট করবে। তাহলে কাউন্ট করো কতগুলো হয়, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, কত হচ্ছে 16টা। বা 16টাকে তুমি কিভাবে করতে পারো, 16কে তুমি যদি ফ্যাক্টর করো, ফ্যাক্টর করলে কি হতে পারে, 4 গুণ 4 হতে পারে, 2 গুণ 8 হতে পারে, এই দুটোই হতে পারে। এবার কি, 4টে করে লেটারের তুমি 4টে সিরিজ বানাতে পারো, অথবা 2টো করে লেটারের 8টা সিরিজ বানাতে পারো। আবার বলছি শুনে নাও, 4টে করে লেটারের 4টে সিরিজ, অথবা 2টো করে লেটারের 8টা সিরিজ। 8টা করে লেটারের জেনারেলি আসে না, ওটা অনেক বড় হয়ে যাবে। 2টো করে দিলে অনেক ইজি হয়ে যায়। 4টে করে লেটারের 4টে সিরিজ বানাবো। সবার প্রথমে আমি সেটা বানিয়ে নিই, বানিয়ে নিলে তোমাদের বুঝতে অনেক সুবিধা হবে। আসো বানিয়ে নিই। 1 2 3 4, 4টে করে নিলাম। 1 2 3 4, 4টে নিলাম। 1 2 3 4 নিলাম, বাকি 4টে পড়ে থাকলো। তোমাদের বোঝার জন্য আমি আরো একটা কাজ করে দিচ্ছি, যেটা থাকলে তোমরা আরো ক্লিয়ারলি বুঝতে পারবে একদম। আমি প্রত্যেকটার নিচে 1 2 3 4 করে লিখছি, তাহলে কোথায় সুবিধাটা হবে তোমরা বুঝতে পারবে। 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4। ঠিক আছে, আমি প্রত্যেকটা 1 2 3 4 করে আছে। আমার 4টে সিরিজ আমি বানিয়েছি। এরপরের কাজ, এখানে 1, এখানে দেখো, এখানে 1টা ফার্স্টে কি দিয়ে স্টার্ট আছে, এ দিয়ে। এখানেও দেখো 1টা এ দিয়ে স্টার্ট আছে। এখানে 1টা নেই, এখানেও দেখো 1টা এ দিয়ে স্টার্ট আছে। তাহলে এখানে আমি এ বসিয়ে দেবো। ভালো করে বুঝে নাও, এখানে 1টা এ দিয়ে স্টার্ট, এখানে 1টা এ দিয়ে স্টার্ট, এখানে 1টা ড্যাশ আছে। তার মানে কি হবে, 1টা যা আছে প্রত্যেকটা সেম 1 থাকবে। তাহলে আমার এখানে কত হবে, এ হবে। ক্লিয়ার সবার? এরপরে দেখো 3 নম্বর স্থানটায় আমার ড্যাশ আছে। কোনটার 3 নম্বর স্থানটায় ফিল আপ আছে দেখো, সেই 3 নম্বর স্থানটায় ফিল আপ করা যে লেটারটা আছে সেটা এসে এই ঘরটায় বসবে। দেখো এই ঘরের 3 নম্বর স্থানটায় বি আছে, তা 3 নম্বর স্থানে আমি কি বসাবো, বি বসাবো। দেখো এখানেও 3 নম্বর স্থানে বি আছে, এখানেও 3 নম্বর স্থানে বি আছে। অ্যালফাবেট গুলো রিপিট হচ্ছে। তোমরা যদি 1 2 3 4 করে না ভাগ করতে, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারছো না কোথায় রিপিট হচ্ছে, কি ব্যাপার। সেই কারণে যেমন বলছি তোমরা তেমন ভাবে শুরু করো, করলে দেখতে পারবে একদম ইজি করতে পারবে। এখানে দেখো 2 নম্বর পজিশনটা ফাঁকা আছে, 2 নম্বরে আমার কি আছে, বি। তাহলে এখানে আমার বি হয়ে যাবে। এখানে কত নম্বর ফাঁকা আছে, 4 নম্বর। 4 নম্বরে আমার কি আছে, এ আছে, এখানে হয়ে যাবে। তাহলে কি হলো, এ বি বি এ, এ বি বি এ,
এ বি বি এ বি বি এ, প্রত্যেকটা রিপিটেড হয়েছে, প্রত্যেকটা সিরিজ আমার একই বেরিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। তার অ্যানসারটা কোনটা হবে? বি বি এ এ, যেই অপশনটা আছে সেটা হবে তোমার অ্যানসার। এই অপশনটা দেখো, বি বি এ এ। আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। এরপরে আরো কয়েকটা এক্সাম্পল করালে তোমরা একদম ক্লিয়ারলি বুঝতে পারবে। যদি কারো অসুবিধা থাকে আরো ক্লিয়ার করে দিচ্ছি। দাঁড়াও, 2 নম্বর কোশ্চেনটা কি আছে তোমরা ভালো করে লক্ষ্য করো। কিউএসটি ড্যাশ কিউএস ড্যাশ আর কিউ ড্যাশ টিআর ড্যাশ এসটিআর। আমি সবার প্রথম কাজ কি বলেছি? কতগুলো অ্যালফাবেট আছে উইথ ব্ল্যাঙ্ক স্পেস, আমি সেটা কাউন্ট করব। কারণ এখানেও একটা করে অ্যালফাবেট হবে, তোমাদের দেখিয়েছি। তাহলে আসো গুনে নেই। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, 16টা অ্যালফাবেট হচ্ছে। 16 হলে কি বলেছি? 16 কে তুমি কি করতে পারো? 4 into 4 করবে, একদম 4 into 4, মানে 4টে করে অ্যালফাবেট নিয়ে 4টে সিরিজ বানাবে। আমি আলাদা আলাদা করে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4। আরো বোঝার সুবিধার জন্য আমি প্রত্যেকটার নিচে মার্কিং করে দিয়েছিলাম, এটাও করে দিই। প্রথম প্রথম তোমাদের মার্কিং করে দেখাচ্ছি বোঝার সুবিধার জন্য। যখন তোমরা বুঝতে পারবে তোমরা দেখা মাত্রই সলভ করতে পারবে, শুধু ক্লাসটা করে নাও। 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4। আরেকটা জিনিস তোমরা দেখে নাও, এখানে কিউ দিয়ে শুরু, এটাও কিউ দিয়ে শুরু, এটাও কিউ দিয়ে শুরু, তাহলে এটা কি হবে? এটা অবশ্যই কিউ দিয়ে শুরু হবে। আমি এখানে কিউ লিখে দিলাম। এরপরে 4 নম্বর অপশনটা আমার ফাঁকা আছে। 4 নম্বর অপশনটায় দেখো, যেখানে ফিল আপ আছে শুধু সেটা এনে এখানে বসিয়ে দেবে, তাহলেই হবে। 4 নম্বর এখানে কত আছে? আর আছে, তাহলে এখানে আমার আর হবে, হতেই হবে। তোমরা অপশন দেখলেই বুঝতে পারবে। 3 নম্বরে কি আছে? টি আছে, তাহলে 3 নম্বরেও আমার টি হবে। 2 নম্বরটায় ব্ল্যাঙ্ক আছে, 2 নম্বর ব্ল্যাঙ্ক আছে যখন, 2 নম্বরে আমার কি আছে? এস, তাহলে এখানে হয়ে যাবে এস। তাহলে দেখে নাও আমার সিরিজটা মেইনটেইন হলো কিনা। কিউএসটিআর 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 কিউএসটিআর, প্রত্যেকটাই রিপিটেড সিরিজ চলে এসেছে। তাহলে আমার অপশনটা কি হবে? আর টি এস কিউ। যত নম্বর অপশনে আছে সেটা তোমার অ্যান্সার হবে। দেখো আর টি এস কিউ, দেখো 3 নম্বর অপশনে আছে আর টি এস কিউ, তাহলে এটাই তোমার অ্যান্সার হবে। তোমরা এইভাবেই করবে। আমি বোঝাচ্ছি বলে আমার একটু দেরি হচ্ছে, তোমরা বুঝে গেলে কিন্তু ঝড়ের গতিতে করবে, শুধু দেখবে আর করবে, নিমেষেই করতে পারবে। 3 নম্বর কোশ্চেনটা আমার এরকম দেওয়া আছে। তাহলে সবার প্রথম কাজ কি বলেছি? কতগুলো অ্যালফাবেট উইথ ড্যাশ আমি কাউন্ট করব। কাউন্ট করি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, 15টা টোটাল অ্যালফাবেট আমার এখানে আছে। 15টাকে আমি কি করতে পারি? হয় 3টে করে অ্যালফাবেট নিয়ে 5টা পেয়ার বানাতে পারি, অথবা 5টা করে অ্যালফাবেট নিয়ে 3টে পেয়ার বানাতে পারি। তাহলে আমি সবার ফার্স্টে 3টে করে অ্যালফাবেট নিয়ে 5টা পেয়ার বানিয়ে দেখব কি হয়। 1 2 3 স্ল্যাশ 1 2 3 1 2 3 1 2 3 1 2 3। তুমি এখানে দেখো একটা জিনিস লক্ষ্য করো, এখানে এ দিয়ে শুরু, এটা কিন্তু এ দিয়ে শুরু নাও হতে পারে, আবার এটা এ দিয়ে শুরু। যেখানে 3টে একসঙ্গে আছে, 3টে রিপিট আছে বি বি বি, তার মানে নিশ্চয়ই তোমার বোঝা যাচ্ছে যে প্রত্যেকটা রিপিটেটিভ হবে, প্রত্যেকটা অ্যালফাবেট রিপিট করবে। সেটা কিন্তু আমি এটা দেখেই বুঝবো। প্রত্যেকটায় দেখো ড্যাশ থাকলেও এটার ক্ষেত্রে যে 3টে আছে সেটা 3টে একই অ্যালফাবেট আছে, সেই কারণে বাকি যে ড্যাশগুলো আছে সেগুলোকে যদি আমি একই অ্যালফাবেট দিয়ে ফিল আপ করি, দেখবো আমার কত নম্বর অপশনটা আসছে, তাহলেই কিন্তু তোমার হয়ে যাবে। শুধু করে নাও। তাহলে এ ড্যাশ এ, আমি এখানে এ দেবো, এখানে বি দেবো, এখানে এ দেবো, এখানে এ দেবো। নির্দিষ্ট একটা রুলেই হচ্ছে, প্রত্যেকটা রিপিটেটিভ আছে, কভার করে 3বার করে রিপিট করেছে, প্রতিটাই অ্যালফাবেট 3বার করে রিপিট করেছে। তাহলে কত নম্বর অপশন তোমার হবে? এ বি এ এ, যেখানে আছে এ বি এ এ, এ বি 2 নম্বর অপশনে তোমার এ বি এ এ।
এটাই হবে তোমার অ্যান্সার। প্রথম দুটো কোশ্চেন আমি করিয়েছিলাম 16টা করে অ্যালফাবেট থাকলে কি রকম ভাবে করবে, এটাই দেখো করালাম 15টা অ্যালফাবেট থাকলে কি করে করবে। তাহলে আরো অন্যরকম যদি রিজনিং থাকে অ্যালফাবেট দিয়ে, সেটা কি করে অ্যাপ্রোচ করবে বা সেটা কি করে করার ট্রিক আছে সেটাও আমি তোমাদের দেখাচ্ছি। এরকম কোশ্চেনের ক্ষেত্রে প্রথম কাজ হবে কতগুলো অ্যালফাবেট আছে আমি কাউন্ট করব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, তাহলে 15টা অ্যালফাবেট আছে। 15টা অ্যালফাবেট থাকলে 3টে করে অ্যালফাবেট নিয়ে তার 5টা সেট করব, অথবা 5টা করে অ্যালফাবেট নিয়ে তার 3টে সেট করব। করে দেখি 3টে করে অ্যালফাবেট 1 2 3, এখানে হবে 1 2 3 1 2 3 1 2 3 1 2 3। একটা জিনিস তোমরা ভালো করে লক্ষ্য করো, লাস্টে কত আছে? 3 নম্বরে বি আছে, এখানে 3 নম্বরে এ আছে, এখানে 3 নম্বরে ড্যাশ আছে, এখানে 3 নম্বরে এ আছে, এখানে 3 নম্বরে বি আছে। তাহলে প্রত্যেকটা কিন্তু রিপিট হচ্ছে না। রিপিট থাকলে প্রত্যেকটার এই 3 নম্বরে একই অ্যালফাবেট থাকতে হতো। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? আরো অন্যরকম ভাবে আমাদেরকে ভাবতে হবে। রিজনিং মানে অনেক রকম ভাবে তোমাদের ভাবতে হবে। তাহলে কিভাবে ভাববে সেই ভাবাগুলোই কিন্তু আমি আজকে তোমাদের শেখাচ্ছি। ভাবাগুলো যদি ঠিকঠাক করে শিখতে পারো, লজিকগুলো ঠিকঠাক করে জানতে পারো, তাহলে কিন্তু হয়ে যাবে। 3টে করে অ্যালফাবেট নিয়ে যখন আমি সিরিজ বানিয়েছি, একটা জিনিস ভালো করে লক্ষ্য করো, প্রত্যেকটারই কিন্তু স্টার্টিং এ এম আছে। এটারও এম আছে, এটারও এম আছে, এটারও এম আছে, এটার ব্ল্যাঙ্ক আছে, এটার ব্ল্যাঙ্ক আছে। তাহলে ওখানেও আমার এম হবে। তাহলে আমি দেখব ফার্স্টে আর লাস্টে যে অপশনটায় আমার এম আছে সেই অপশনটাই কিন্তু আমার অ্যান্সার হবে। তুমি এটা দেখা মাত্রই করতে পারবে। তাহলে ফার্স্টে আর লাস্টে এম আছে কোন অপশনে তোমরা দেখে নাও। দেখো 4 নম্বর অপশনটাই কিন্তু ফার্স্টে আর লাস্টে তোমার এম আছে। আর বাকিগুলো আমি ফিল আপ করে দেখে নিই। এম বি বি, এম এর পরে বি বি দুবার রিপিট হয়েছে, তারপরে এম এ আছে, এ এ হবে, এম এর পরে এ দুবার রিপিট হবে, আবার এম বি বি হবে, বি দুবার রিপিট হবে, এম এর পরে এ হবে, এ দুবার রিপিট হবে, আবার এম এর পরে বি দুবার রিপিট হয়েছে। তাহলে তোমার কি হচ্ছে অ্যানসারটা দেখে নাও, এম এ বি এ এম। দেখে নাও এম এ বি এ এম। তোমাদের কিন্তু এইভাবেই ভাবতে হবে, সবসময় যে একই আসবে তার কোনো মানে নেই। তোমাকে সিকোয়েন্স বা লজিকটা খুঁজে বের করতে হবে। রিপিটেটিভ এরকম হতে পারে, প্রত্যেকটা অ্যালফাবেটের সঙ্গে প্রত্যেকটা অ্যালফাবেট একই মিল হতে পারে, বা এই রকম হতে পারে, এই যে যেমন তোমাদের দেখালাম। এক্ষেত্রে কিন্তু তোমরা অপশনটা দেখেই অ্যান্সার করে দেবে। বাকিটা আমি তোমাদের করালাম কি করে হচ্ছে দেখানোর জন্য। 5 নম্বর কোশ্চেনটা তোমরা দেখতে পাচ্ছ। সবার প্রথম কাজ কতগুলো অ্যালফাবেট মোট এখানে আছে আমি কাউন্ট করব। আসো কাউন্ট করি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। তাহলে 15টা অ্যালফাবেট আছে। তাহলে কিভাবে হতে পারে? 3টে করে লেটারের 5টা সিরিজ হতে পারে, অথবা 5টা করে লেটারের 3টে সিরিজ হতে পারে। আমি সবার প্রথমে 3টে করে লেটারের 5টা সিরিজ বানিয়ে দেখব। 1 2 3 1 2 3 1 2 3 1 2 3। তুমি একটা জায়গায় দেখো ভালো করে, এখানে সি এ বি 3টে অ্যালফাবেট ওলট পালট করে লেখা আছে। সি আছে, এ আছে, বি আছে, মানে আমার প্রত্যেকটা ড্যাশে এ বি সি ছাড়া অন্য কিছু কিন্তু হবে না। মানে এ বি সি আছে পুরো আমার রিজনিংটার ক্ষেত্রে। তাহলে সেক্ষেত্রে আমি সি এ বি যখন একটার ক্ষেত্রে পেয়েছি, এক্ষেত্রে কি আছে? সি আছে, বি আছে। তাহলে এই ঘরটায় কি হবে? এই ঘরটায় অবশ্যই এ হবে। তাহলে আমি দেখব অপশনগুলোর কোনটার লাস্টে এ আছে। দেখো 4টেরই কিন্তু শেষে এ আছে। 4টের শেষে যখন এ আছে, তাহলে যে কোনো একটা অপশন আমার হতে পারে। প্রথমেরটাই চলে আসবে। এবার প্রথমেরটায় কি আছে? এ আছে, সি আছে, তারপরে কি হবে? বি হবে। তাহলে দেখবো ফার্স্ট অপশনে কার কার বি আছে, 1 নম্বরের আর 4 নম্বরের। বাকি এই দুটো হবে না, আমি কেটে দিলাম। কেন হলো না তোমাকে লজিকটা আমি বোঝালাম। এবার এখানে সি আছে, এখানে কি হবে? সি আর এ আছে, অবশ্যই বি হবে। এবার দেখো সেকেন্ড পজিশনে কার বি আছে? এর বি আছে, তাহলে এটা হবে তোমার রাইট অপশন। এটাও তোমার হলো না। তাহলে লজিকটা তুমি দেখে নিলে।
তাহলে এক্ষেত্রে কি হবে, বাকি আমি অপশন দেখে বসিয়ে দেবো। তোমার এখানে কি হবে, এ হবে, সি হবে। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। খুব বেশি বেশি করে বন্ধুদের সঙ্গে শেয়ার করো যাতে তারাও লজিকগুলো সম্বন্ধে জানতে পারে। প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব ইউর চ্যানেল অনুমা ইজ ম্যাথ। থ্যাংক ইউ।